আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান চলছে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটদানের হার এবার সর্বোচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী ওয়াশিংটনের একটি হোটেলে বন্দুকবাজের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌতে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী বুধবার 29 এপ্রিল। ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে রোড শো, র্যালি এবং জনসভা করছেন। पूरा बंगाल जानता है तृणमूल के लोगों ने भ्रष्टाचार किया, शारदा चिट फंड तृणमूल के लोगों ने किया। প্রথমে বনগাঁ ये पहले इंडस्ट्रियल एरिया हुआ करता था, यहाँ पे जूट मिल्स हुआ करते थे, यहाँ पे इंडस्ट्री हुआ करती थी। कौन लाया था? कांग्रेस पार्टी लाई थी। শ্রী মোদী এরপর হুগলির হরিপালে দ্বিতীয় জনসভায় যোগ দেবার কথা তার। বিকেলে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পূজার্চনার পাশাপাশি বিকেপাল এভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত রোড শো করবেন তিনি। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজও একাধিক জনসভা ও রোড শো করবেন। নদিয়ার তেহট্ট, রানাঘাট দক্ষিণের আনুলিয়াতে শ্রী শাহের জনসভায় বক্তব্য রাখার কথা। পরে বারাসাতে একটি রোড শো করবেন তিনি। গতকাল পূর্ব বর্ধমানের জামালপুরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন, তার দল ক্ষমতায় এলে সপ্তম বেতন এবং মহিলাদের হবে। ये भारत की भूमि है। ममता दीदी कान खोल कर सुन लो, बंगाल में एक भी भाजपा कार्यकर्ता जिंदा है, हम बाबरी मस्जिद बंगाल में नहीं बनने देंगे। हमने तय किया है यूसीसी यहाँ लागू करेंगे। लागू करते ही 4 शादी सबकी बंद हो जाएगी। घुसपैठिया मुक्त बंगाल बनाओगे क्या? और ममता दीदी के गुंडे को सबक सिखाओगे क्या? বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ পূর্ব বর্ধমানের ভাতার এবং কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্রের শিবতলায় রোড শো করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ চিনার পার্ক থেকে জোড়া মন্দির আন্ডারপাস পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন। রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক জনসভা ও রোড শো করছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল মমতা ব্যানার্জি বিজেপি শুধুমাত্র বাইরে থেকে লোক নিয়ে আসে, ওদের জনসভায় কোনো স্থানীয় লোক থাকে না। যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনে করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরে। সব ট্রেনে করে লোক নিয়ে আসে আর বাসে করে লোক নিয়ে এসে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের তহবিল আটকে রেখেছে বলেও তার অভিযোগ তুলেছেন। অভিষেক ব্যানার্জি আজ মগরাহাট পশ্চিম কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। পাশাপাশি ফলতায় দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশ নেবেন তিনি। এদিকে গতকাল রাজ্যের একাধিক জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হুগলির শ্রীরামপুরে প্রচারের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, আগে এই রাজ্যে একাধিক শিল্প ছিল যা কংগ্রেস আমলেই হয়েছিল। ये पहले इंडस्ट्रियल एरिया हुआ करता था, यहाँ पे जूट मिल्स हुआ करते थे, यहाँ पे इंडस्ट्री हुआ करती थी। कौन लाया था? कांग्रेस पार्टी लाई थी। आज की सच्चाई चाहे ममता जी हो, चाहे नरेंद्र मोदी जी हो, इनको रोजगार से कुछ लेना देना नहीं, इनको इंडस्ट्री से कुछ लेना देना नहीं। ये सिर्फ सत्ता चाहते हैं, जनता के लिए काम नहीं करते हैं। কলকাতা শহীদ মিনার এবং মেটিয়া বুরুজেও গতকাল সভা করেন তিনি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট আজ পানিহাটি ও খড়দা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় অংশ নেবেন। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নিজের নির্বাচনী কেন্দ্র ভাঙড়েও একটি জনসভা করবেন। দ্বিতীয় দফার ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ফের জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন। এরপর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও কালনা মহকুমায় গিয়ে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন তিনি। শেষ পর্বে বর্ধমানে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন মনোজ কুমার আগরওয়াল।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে স্ক্রুটিনি শেষে ভোটদানের হার আরও কিছুটা বেড়েছে। চূড়ান্ত হিসেবে রাজ্যে ভোট পড়েছে 93.19%, স্বাধীনতার পর যা সর্বোচ্চ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা ভিত্তিক হিসেবে কোচবিহারে সর্বাধিক 96.2% ভোট পড়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরে 92.75 এবং পশ্চিম মেদিনীপুরে 92.19% এবং ঝাড়গ্রামে 92.26% ভোট পড়েছে। সব মিলিয়ে প্রথম দফার ভোটে বাংলার মানুষ যে রেকর্ড করলেন তা শুধু পরিসংখ্যান নয়, গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত বলে মনে করছে প্রশাসনিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ওয়াশিংটনের হোটেলে গতরাতে অল্পের জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া রক্ষা পান। সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি পরে জানিয়েছেন, হোয়াইট হাউসে করেসপন্ডেন্সের নৈশভোজ চলাকালীন এক বন্দুকবাজ হামলা চালায়। সেই বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপতি ও তার স্ত্রী টেবিলের নিচে ঝুঁকে পড়ে প্রাণে রক্ষা পান। আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে প্রবল অনিশ্চয়তার মধ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর ইসলামাবাদ ত্যাগ করেছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে তেহরানের শর্তগুলো নিয়ে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে তিনি ইসলামাবাদ থেকে ওমানের উদ্দেশ্যে রওনা হন। তবে এই আলোচনায় আমেরিকার সঙ্গে দ্বিতীয় পর্যায়ে শান্তি বৈঠকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আরাকচির পাকিস্তান ত্যাগের পরই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকার পক্ষে আলোচনাকারী স্টিভ উইটকফ এবং জারেড কুশনার ইরান নিয়ে আলোচনা করতে ইসলামাবাদ যাবেন না। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে ইরানিদের সঙ্গে আলোচনা করতে যাওয়া মার্কিন প্রতিনিধি দলের যাত্রা তিনি বাতিল করেছেন। ইরানের নেতৃত্বের ক্ষেত্রে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব এবং বিভ্রান্তি রয়েছে। আগেই জানানো হয়েছে, ইরানি বিদেশমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনিরের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেন। এই বৈঠকে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম গরিবাবাদী এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 11 ও 12 এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা কোনো সমাধান সূত্র ছাড়াই শেষ হয়েছিল। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সারা দেশে জ্বালানি এবং এলপিজির নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে সরকার একাধিক পদক্ষেপ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রান্নার জন্য প্রয়োজনীয় এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ পর্যন্ত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সরবরাহের ঘাটতির কোনো রিপোর্ট আসেনি। অনলাইনে 99% গ্যাস বুকিং নেওয়া হচ্ছে। 2026 মার্চ পর্যন্ত 5,36,000 নলবাহিত গ্যাস পিএনজির সংযোগ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত 2,61,000 সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। অন্যদিকে বন্দর, জলপথ ও জাহাজ চলাচল মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় পশ্চিম এশিয়ার জলপথ এলাকায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজের দুর্ঘটনার খবর নেই। এই মুহূর্তে ভারতীয়দের ইরান ভ্রমণে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতোমধ্যে সে দেশে রয়েছেন, বিদেশ মন্ত্রক তাদের সীমান্ত পেরিয়ে আসার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। দক্ষিণ পশ্চিম কলম্বিয়ার কাজিবিওতে প্যান আমেরিকান হাইওয়ের উপর একটি বাসে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, আহত 17। কাউসার গভর্নর অক্টাভিও গুজম্যান জানিয়েছেন, বাসটি চলা শুরু করতে এই বিস্ফোরণ হয়। কলম্বিয়া সশস্ত্র পুলিশের কমান্ডার জেনারেল হিউগো লুপেজ এই ঘটনাকে জঙ্গি কার্যকলাপ হিসেবে বর্ণনা করে বলেছেন, এর পেছনে জাইমা মার্টিনেজ নামের গোষ্ঠী এবং ইভান মরিসোর নামে এক ব্যক্তির যোগ রয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগামী লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান চলছে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটদানের হার এবার সর্বোচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর পরে এখনকার মতো শেষ হলো।